আবার একটি রিলিজ ভিডিওতে দুটো আলাদা আলাদা স্পিসিস, একটি ব্রোঞ্জ ব্যাক অ্যাভারেজ সাইজ। ফার্স্টে ব্রোঞ্জ ব্যাকটিকে ছাড়বো, এটি নন ভেনোমাস, তো এটিকে ছেড়ে দেবো এখন আস্তে করে। আস্তে গাছেই থাকে এগুলো, একটু গরমে অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে হালকা। ঠিক আছে ঠিক আছে, যাও 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 তোমার জায়গা, যাও চলে যাও। চলে গেছে। তো এইবার যেটি ছাড়বো সেটি হচ্ছে আমাদের এখানকার পরিচিত, কিন্তু এখন খুব কম দেখা যায়, মনিটর লিজার্ড, যেটা বাংলায় গোসাপ বলে। অনেক দিন পরে পাওয়া, সাপটি হেলদি বাট বাচ্চা। আস্তে 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 আর পাবি না ওরে। পা দিচ্ছিস কেন? এটি স্পেশালিটি, এর অতিরিক্ত ছোটে, গ্রিপটাও সাংঘাতিক। তো সাপটি খুব, সাপ ঠিক নয়, এটা একটি লিজার্ড, গিরগিটির প্রজাতি। এখন আস্তে আস্তে পুরোপুরি বিলুপ্তির দিকে। তো যার জন্য দুটো জিনিস আমি একটুখানি দেখাতে চাইবো, যে সাপের যে সোনা বা এদের যে রেপটাইলসের যে সোনার ব্যাপারটা, ন্যাচারালি এরা জিভ দিয়ে করে, কিন্তু এদের এই যে কর্ণপটহ, এয়ার প্যাডস যেটাকে বলে, এইটা হচ্ছে এদের কানের কাজ করে। কানের একটি বিলুপ্ত টাইপের অংশ বলা যায়। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ওদের হিট সেন্সিং অর্গান, যেটা সূর্যের আলো থেকে হিট সেন্স করতে পারে, করে নিয়ে সেই অনুযায়ী একে ডাইরেকশন প্রুভ করে। তো এটিকে খুব বেশি স্ট্রেস দেবো না, ছেড়ে দেবো। এখন জলের ধারেই থাকতে ভালোবাসে, সামনে নদী আছে, এখানে ছেড়ে দেবো। যা আস্তে আস্তে, গ্রিপটাই সাংঘাতিক। মাছ খেয়ে ভালোভাবে বেঁচে থাকবে, খুব ভালো।